আসসালামু আলাইকুম, স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি আপনাদের আরেকটি খুব সুন্দর একটি দোতলা বাড়ির ডিজাইন দেখাবো। তো এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন। চাইলে আপনি এই বাড়িটা একতলা করতে পারেন, একতলা করলেও কিন্তু খুবই সুন্দর লাগবে। তো এটা একতলা করলে কেমন লাগবে সেটা আমি দেখিয়ে দেবো, এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করলে কত টাকা খরচ পড়বে এবং দোতলা ফাউন্ডেশন দিয়ে সম্পূর্ণ দোতলা করলে কেমন খরচ পড়বে সেই সম্পর্কে সুন্দর একটি ধারণা দিয়ে দেবো। তো প্রথম আমি এই বাড়িটার সম্পূর্ণ বাইরের ডিজাইন ঘুরে দেখাবো, তারপরে ভিতর ডিজাইন, তারপর এটার খরচের সহ বিস্তারিত মাপ নিয়ে আলোচনা করব। তো আপনার যদি যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের প্রয়োজন পড়ে, অথবা যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো একটা বাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ডিজাইন আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। প্লাস আমরা কিন্তু বাড়ি তৈরিও করে থাকি, ডিজাইন প্লাস বাড়ি নির্মাণ দুইটা কাজই করে থাকি। আপনার যদি বাড়ি নির্মাণেরও প্রয়োজন পড়ে তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো দেখেন এটার উপরের, এটা হচ্ছে উপর থেকে এটার ভিউটা দেখেন কত সুন্দর লাগতেছে। একবার যত সিম্পলের মধ্যে যত কম খরচে সুন্দর একটি ডিজাইন করা যায় সেভাবে চিন্তাভাবনা করেই করা হয়েছে। এবং প্রাথমিক অবস্থা যদি আপনি একতলা করেন তাও যাতে দেখতে ভালো লাগে সেই বিষয়টাও মাথায় রেখে দেখেন ভিতরের কাজটা করা হয়েছে, ভিতরে উপরের পোস্টটা করা হয়েছে। তো আশা করি সবারই খুবই পছন্দ হবে। একতলা করলেও সুন্দর লাগবে, দোতলাও করলেও আরও বেশি সুন্দর লাগবে। তো চলেন এখন আমরা এটা খুলে দেখি এটার ভিতরে কী কী আছে, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো চলেন এখন আমি আপনাদের সাথ খুলে দেখাবো যে ভিতরে কী আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো তার আগে দেখেন এটা হচ্ছে পোর্চ, আপনি এখান দিয়ে কিন্তু পোর্চে উঠবেন। ওঠার পর দেখেন সুন্দর মতো এখানে ডাবল কলাম দেখেন, যাতে একতলা করলে সুন্দর লাগে এই জন্য আমরা এই সিস্টেমটা করেছি। তো এখান থেকে আপনি উপরে পোর্চ দেখেন, উপরে পোর্চটা এইভাবে হবে। হ্যাঁ, একতলা করলে এটা বাদ দিয়ে এই সামনে এই পোর্চ উপরে পোর্চটা বাদ যাবে। আপনি চাইলে এটা পরেও করতে পারবেন, এমনভাবে সিস্টেম করা হয়েছে। হ্যাঁ, যাতে একতলা করলে এখন সুন্দর লাগে, পরবর্তীতে আপনি একতলার উপরে দোতলা করে ফেলবেন, দোতলাও সুন্দর লাগবে। ঠিক আছে, দেখেন কলামের সিস্টেমটা এরকমভাবেই করা হয়েছে। সো এটা হচ্ছে এটার সামনের যে পোস্ট আছে, পোস্টার ব্যাপারে বললাম, পোস্টার ব্যাপারে বললাম আপনাদের। ঠিক আছে, এখন এখানে আপনি দেখেন খুব ভালো করে না দেখলে কিন্তু এইভাবে করতে পারবেন না। এবং এটা কিন্তু অ্যাকচুয়াল যে মাপটা আছে, এটা যে সঠিক মাপটা আছে এটা কিন্তু সংগ্রহ করবেন আমাদের থেকে, তাহলে কিন্তু আপনি এটা সেম টু সেম করতে পারবেন। তো চলেন ছাদ খুলে দেখি ভিতরে কী কী আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন উপর থেকে ছাদ খুলে ফেলছি, ছাদ খোলার পর এটা হচ্ছে প্রবেশপথ, আপনি এখান দিয়ে উপরে উঠবেন। চাইলে কিন্তু আপনি এখানে একটা র্যাম রাখতে পারেন যদি উপরে বাইক পার্কিং করতে চান। তো এখান দিয়ে আপনি মূল দরজাটিতে ঢুকবেন, ঢোকার পর দেখেন খুব সুন্দর একটি ড্রয়িং রুম, যেটা আমি অলরেডি আপনাদের 3Dতে দেখিয়েছি। দেখেন খুব সুন্দর একটি দরজা, খুব সুন্দর একটি ড্রয়িং রুম। এটা হচ্ছে ড্রয়িং রুম, এখানে টিভি রাখবেন, এখানে সোফা থাকবে, সুন্দর মতো দেখবেন। এবং এখানে চাইলে আপনি স্লাইড ডোর বা পর্দা বা মিরর ডোরগুলো লাগাতে পারেন, সেক্ষেত্রে ভিতর থেকে বাইরে দেখা যাবে না, বাইরে থেকে ভিতরে দেখা যাবে। সো এরকমভাবে আপনি লাগিয়ে নিতে পারেন। এবং হাতের বাম পাশে রয়েছে একটি রুম, যেটা আপনার মাস্টার বেডরুম মানে মূল বেডরুম হিসাবে ব্যবহার করবেন। তখন খুব সুন্দর করে সাজানো হয়েছে, আমি অলরেডি অ্যানিমেশনে দেখিয়েছি। সো এটা হচ্ছে সেই রুমটি, এবং এর সামনে রয়েছে একটি বারান্দা, খুব সুন্দর একটি বারান্দা, এবং এটার সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট, এই টয়লেটটি। সো চাইলে এটাতে আপনি একটা বাথটাব অ্যাড করতে পারেন। এখানে একটি টয়লেট রয়েছে যেটা আপনার কমন রুম, টয়লেট বা নামাজের পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারবেন। এটা পেয়ার রুম হিসাবে ব্যবহার করা হয়েছে, আপনি চাইলে টয়লেট হিসাবে ব্যবহার করতে পারেন। সো আমরা মূলত পেয়ার রুম, নামাজের রুম হিসাবে ব্যবহার করতে পারেন, নামাজের রুম, স্টাডি রুম বা গুডাউন রুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এখানে একটু কমন টয়লেট রয়েছে, এই টয়লেটটা সবাই ব্যবহার করবে। এর সাথে রয়েছে একটি রুম, এটা আপনি চাইলে গেস্ট রুম হিসাবে আরেকটা বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। এবং পিছনে রয়েছে আরেকটি রুম, এটা আপনি চাইলে গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারেন। সিম্পলের মধ্যে সুন্দর করে সাজানো হয়েছে। এবং ড্রয়িং থেকে আপনি ডাইনিংয়ে আসবেন, এখানে খাওয়া দাওয়া করবেন। এবং এটা হচ্ছে সিঁড়ি, রাউন্ড সিঁড়ি, একটা বাড়ির সৌন্দর্য কিন্তু কয়েক গুণ বাড়িয়ে দেয় এই রাউন্ড সিঁড়ি। সো এই সিঁড়ি দিয়ে আপনি উঠছে, দোতলা করলে দোতলা উঠবেন, একতলা করলে ছাদে উঠবেন। এবং এটা হচ্ছে রান্নাঘর, দেখেন বড় সড় একটি রান্নাঘর, সবার পছন্দের একটি রান্নাঘর, যাতে রান্নাঘরটা একটু বড় হয়, রান্নাঘরের ভিতরে ডিজাইন থাকে। সো ওরকমভাবে করা হয়েছে। তো এই হচ্ছে এটার সম্পূর্ণ ডিজাইনটি। তো এই বাড়িটা আপনার মূলত করা হবে মাদারীপুরে। সো আপনারা চাইলে আমাদের থেকে এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই সংগ্রহ করতে পারেন। এবং যদি বাড়ি নির্মাণ করতে চান বা বাড়ি তৈরি করতে চান আমাদের মাধ্যমে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই হচ্ছে এটার সম্পূর্ণ 2D 3D ফ্লোর প্ল্যান। তো টোটাল 1 2 3 তিনটা বেডরুম রয়েছে, দুইটা টয়লেট, একটা একটি কমন রয়েছে, একটি নামাজের রুম। সো এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম বাড়িতেই থাকে না, আপনি অবশ্যই একটা পেয়ার রুম রাখবেন, নামাজের রুম রাখবেন। এবং এখানে একটি রান্নাঘর রয়েছে, এটা হচ্ছে সিঁড়ি, ডাইনিং, দুইটা বারান্দা, পোর্চ। তো একটি আদর্শ বাড়ির জন্য যা যা প্রয়োজন সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে দেখেন সিঁড়ির পিছনে যে বের হওয়ার জন্য কিন্তু দরজা রয়েছে সিঁড়ির নিচ দিয়ে, চাইলে আপনি দরজাটি রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। তো এই হচ্ছে এটা আরও সম্পূর্ণ 3D ফ্লোর প্ল্যান। তো চলেন এখন আমরা 2D ফ্লোর প্ল্যান দেখবো, তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়।
তো দেখেন আমার কাছে এটা 2D ফ্লোর প্ল্যানগুলো আমি আপনাদের এক এক করে দেখিয়ে দেবো যাতে বুঝতে সুবিধা হয়। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তো এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 13 ফিট 6 ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত রয়েছে পোর্চটা 7 ফিটের একটি পোর্চ রয়েছে এবং এখান দিয়ে আপনার ড্রয়িং রুমে ঢুকবেন 13 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিটের খুব সুন্দর একটি ড্রয়িং রুম। তো এই পাশে রয়েছে বেডরুম 1, এটা আছে 12.5 ফিট বাই 13 ফিট, অর্থাৎ বিশাল বড় একটি রুম। যেখানে আমরা 12 ফিট বাই 12 ফিট হচ্ছে মিডিয়াম স্ট্যান্ডার্ড রুম ধরি, সেখানে এটা 12.5 বাই 13 আছে, প্রায় অনেক বেশি আছে। সো ইজিলি খুব সুন্দরভাবে বসবাস করতে পারবেন। এবং এটা হচ্ছে বেডরুম 2, এটাও 12.5 ফিট বাই 13 ফিট, দুইটা রুমই সেম রাখা হয়েছে যাতে আপনারা এই সামনের রুমগুলোকে মাস্টার বেডরুম হিসাবে চাইলে এটা ব্যবহার করতে পারেন। তো সাথে রয়েছে এটি অ্যাটাচ 8 ফিট বাই 4.5 ফিট 5 ইঞ্চির এটি অ্যাটাচ টয়লেট এবং রয়েছে বারান্দা 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চির একটি বড় বারান্দা রয়েছে এবং এটার সাথে একটি বারান্দা আছে 10 ফিট 6 ইঞ্চি বাই 3 ফিট 6 ইঞ্চির এবং টয়লেট 1 যেটা কমন টয়লেট 7.5 ফিট বাই 4 ফিট 10 ইঞ্চি। এবং এটা বললাম যে পেয়ার রুম, এটা নামাজের রুম বা পেয়ার রুম হিসাবে ব্যবহার করতে পারেন 8 ফিট বাই 5 ফিট। তো রান্নাঘরটা আছে 12.5 ফিট বাই 7 ফিট, এদিকে 12.5 ফিট, এদিকে হচ্ছে 7 ফিট। সো এটা হচ্ছে সিঁড়ি ডাইনিং এরিয়া। তো সিঁড়িটা এখান থেকে রাউন্ড হবে খুব সুন্দরভাবে রাউন্ড করে। এটা হচ্ছে একটা স্ল্যাবের ডিজাইন, মানে উপরে ছাদের যে ডিজাইনটা এরকম একটু দিবেন তা দেখতে কিন্তু সেই লাগবে। এবং এটা হচ্ছে সিঁড়ি নিচ দিয়ে বের হওয়ার জন্য একটি দরজা। সো এটা হচ্ছে এটা আর গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। সো আপনি সুন্দর মতো দেখতে পাচ্ছেন যে এখানে আমি দুটো ছোটো কলাম আছে, দুটো বড় কলাম। সো যেটা আমি বলছিলাম যে আপনি চাইলে কিন্তু এই দুইটা কলাম দিয়ে একতলা করে পর দোতলা করলেও কিন্তু এটা সুন্দর লাগবে। তো এবং এটা হচ্ছে এটা উপর ফ্লোরটা নিচের মতোই সেম রাখা হয়েছে। আপনি চাইলে ড্রয়িং রুমটাকে আরেকটি বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন। সেই সুন্দর মতো একটা বারান্দা সহ বেডরুম পেয়ে যাবেন এবং পেয়ার রুম থাকলে পেয়ার রুম, উপরে কিচেন যদি করেন 2 বাই করেন সেক্ষেত্রে কিচেন রাখতে পারেন, না চাইলে নাও রাখতে পারেন। এবং পেয়ার রুম আছে নামাজের রুম। সো নামাজের রুম করতেও পারেন, না চাইলে নাও করতে পারেন, এগুলো অন্য স্টাডি রুম বা গোডাউন বা স্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারেন। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। তো এটা দেখি এটা দৈর্ঘ্য কত আছে দেখেন, এদিকে রয়েছে আপনার 40 ফিট, এখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার 40 ফিট এবং এইখান থেকে এই পর্যন্ত রয়েছে আপনার মাত্র 35 ফিট 5 ইঞ্চি। তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে 1417 স্কোয়ার ফিট জায়গা আছে, যেটা শতাংশ বলা হয় 3.25%, মাত্র 3.25% জায়গা আছে। সো আপনারা কিন্তু খুব সুন্দর এবং ইজিলি আপনি এই বাড়িটা করতে পারবেন কম খরচের মধ্যে, মাত্র 1417 স্কোয়ার ফিটের মধ্যে 40 বাই 35 ফিট 5 ইঞ্চি। সো এখন আসি যদি আপনার জায়গা কম থাকে তাহলে কী করবেন। হ্যাঁ অবশ্যই আপনার যদি 40 ফিটে যদি জায়গা আরও কম থাকে, ধরেন আপনার 35-36 ফিট থাকে, তাও কিন্তু আপনি এই বাড়িটা করতে পারবেন, ঠিক আছে। 34, 35, 36 থাকলে আপনি এই বাড়িটা করতে পারবেন। এবং লম্বার দিকেও যদি আপনার এখানে আছে আপনার 35 ফিট 5 ইঞ্চি, এখানেও যদি আপনার চান যে না আমি এই দিকেও কমাবো, তো এদিকেও আপনার 35 জায়গায় আপনার হচ্ছে 32 নিয়েও করতে পারবেন। সো এই হচ্ছে এটার টোটাল 2D ফ্লোর প্ল্যান। তো এটা দরজা জানালার মাপ, এটা সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন, ওয়ার্কিং ড্রয়িং। তো যেটা বাড়ির ওয়ার্কিং ড্রয়িং হচ্ছে মূল বিষয়টা, বাড়ি আমরা সেম টু সেম করার জন্য কিন্তু স্ট্রাকচারাল ডিজাইনের সাথে সাথে এটা ওয়ার্কিং ড্রয়িংটা আপনার লাগবে, নাহলে সেম করতে পারবেন না। আপনি ছবি দেখায় দিলেও তারা করবে, কিন্তু দেখলে কিন্তু বাস্তবে ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। এই জন্য কী করতে হবে আপনার, অবশ্যই ডিজাইন সংগ্রহ করে বাড়ি করবেন, তাহলে দেখুন সেম টু সেম করতে পারবেন। তো চলেন এখন আমরা এটা তৈরি করতে গেলে কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই। তো দেখেন এই বাড়িটা কেউ যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সেম টু সেম আমি যেরকমভাবে বলছি যে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 30 লক্ষ টাকার মতো। সো আমি আবারও বলছি, এটা দোতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা করেন তাহলে অবশ্যই আপনার এটা 30 লাখ টাকার মতো খরচ পড়বে শুধু একতলা করতে গেলে। এবং সম্পূর্ণ দোতলা করলে সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় 55 লাখ টাকার মতো খরচ হতে পারে, একবারে সেম টু সেম একবারে সব কিছু মিলে আপনার 55 লাখ টাকার মতো খরচ হতে পারে। তবে জায়গা স্থান ভেদে মালামালের দাম যদি কম বেশি হয়ে থাকে সো এবং বিভিন্নভাবে আপনার কিন্তু এটার খরচও কম বেশি হবে। তো এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন, ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই অথবা বাড়ি নির্মাণ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক দিবেন, ভালো না লাগলে ডিসলাইক দিবেন। ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।